সেনা প্রধানের সঙ্গে সাক্ষাতের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক লাইভ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। সোমবার তিনি এ বার্তা দেন। তিনি তার ফেসবুক লাইভে বলেন, আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র সমাজ এবং জনগণের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা সেনা প্রধান সেটা বুঝতে পেরেছেন। তিনি আরও বলেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। আমি শুধু আমার ছাত্র, আমার সন্তান সমতুল্য ছাত্র আছো যারা, তরুণ সমাজ, দেশের মানুষ, আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরুন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। ইনশাল্লাহ এখন থেকে আমরা সঠিক পথে অগ্রসর হব। এর আগে সোমবার দুপুরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। দেশে এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে উল্লেখ করে তিনি বলেন, একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে এদিন পদত্যাগ করেন শেখ হাসিনা। বার্তা সংস্থা এএফপি জানায়, বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।